শুভ দুপুর বন্ধুরা। আজ তোমাদের জন্য থাকলে একটি সুন্দর রেসিপি, রুই মাছের পাতলা ঝোল। আমি রুই মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। এবার ঝিঙে আলু পেঁপে কেটে ধুয়ে রেখেছি, সাথে কাঁচা লঙ্কা টমেটো কুচি পেঁয়াজ কুচি আর ধনে গুঁড়ো ধনে জিরে একটু হলুদ ভিজিয়ে রাখলাম। এরপর মাছগুলো সুন্দর করে যে যেমন খাও কড়া করে ভেজে রাখলাম। এবার ওই মাছের তেলের মধ্যে দেখো আমি একদম অল্প তেল, 1 চামচ তেল, মাছ ভাজার পরে যেটা বেড়েছে তাতের মধ্যেই, বেশি আমি তেল দেব না। এই তেলের মধ্যেই আমি কালো জিরে দিলাম। কালো জিরে ভাজা হয়ে এলে আঁচটা সবসময় কমিয়ে রাখাই ভালো। এরপর কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি, ঝালটা যে যার মতোই, আমি যেহেতু হালকা ঝাল খাই সেহেতু আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা ঝাল বেশি খেলে কাঁচা লঙ্কা বেশি দিতে পারো, কোনো অসুবিধে নেই। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিচ্ছি, ভেজে নিচ্ছি, খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজার পরে এরপর আমি দেখো একটু কালার করার জন্য, মাছের ঝোলটা যাতে একটু রং হয় সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে, জাস্ট কালার হওয়ার মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর ওইটা নাড়িয়ে এরপর আমি দিলাম ধনে গুঁড়ো, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই গুঁড়োটা, ভেজানো গুঁড়োটা দিয়ে দিলাম। ওটা একটু আঁচ বাড়িয়ে এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হবে, আঁচ কমিয়েই কিন্তু আমি নাড়ছি। এরপর ওই যে ভাপানো সবজিগুলো, ঝিঙে আলু পেঁপে, আমি একটু নুন দিয়েই ভাপিয়ে রেখেছিলাম, সেগুলো আমি কষানো মশলাটায় আমি দিয়ে দিলাম। এবার আমি 3 থেকে 4 মিনিট আমি ভাপানো সবজি ওই মশলার সাথে আমি দেখো হালকা হাতে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো নুন দেব, নুন দিলামও। নুনটা দেখে দেবে, যেহেতু সবজিগুলো ভাপানোর সময় আমি একটু নুন দিয়েই ভাপিয়েছি। এরপর হালকা হাতে নেড়ে আমি ভাপানোর পর যে জলটা থাকবে আমি সেই জলটা কিন্তু ফেলবো না, সেই জলটা আলাদা করে আর দেবো না, সেই গরম জলটাই আমি মাছের ঝোলে দিয়ে দেব। এই গরমে পাতলা ঝোল শরীরের পক্ষে ভীষণই ভালো। দেখো রঙটা নিশ্চয়ই খুব ভালো লাগছে। এবার আমি ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। জলটা তোমাদের যেরকম ঝোল খাও, কেউ বেশি কেউ কম, সেই হিসেবে জলটা তোমরা দেবে। এরপর মাছ দিয়ে দিলাম, মাছটা ফুটে উঠবে। এরপর আমি ধনেপাতা কুচি করে রেখেছি, সেই ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার পর 5 মিনিট ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো। ফ্লেমটা বাড়িয়ে দেওয়ার পর 5 মিনিট ফুটে গেল, আমার মাছ রান্না শেষ। কেমন হলো বন্ধুরা জানাবে।